কষ্টটা শুধু আমাদের মতো গরিবরাই বোঝে, ওই অফিসারেরা সেটা বোঝে না। স্বপ্ন ভাঙার কি যে কষ্ট। হ্যাঁ রে ভাই, কথাটা আপনি ঠিকই বলছেন। এই যে বাজান তোমার ভাত। কাকা, আমি তো আপনাকে শুধু বলছিলাম ডাউল দিয়ে ভাত দিতে, আপনি দেখি ভর্তা দিছেন, মাছ দিছেন। বাজান বলো না, আর একজনের খাবারটা দিতে যাইয়া তোমারে দিয়ে দিছি। তাকে তো আর আমি দেখতে পারতেছি না, তাই ভাবলাম খাবারটা তোমারই দিয়ে দেই। খাবারটা যদি এভাবে রাখি তাহলে নষ্ট হয়ে যাবে। তুমি কিছু মনে করো না বাজান, তুমি খাবারটা খেয়ে নাও। না আঙ্কেল, আমার এই মাছ ভর্তা লাগবে না, আমাকে শুধু ডাউল দিয়ে ভাত দেন, এতেই হবে। শোনো বাজান, টাকা নিয়ে তোমার টেনশন করা লাগবে না, তুমি শুধু তোমার 20 টাকাই দিও। তুমি আর কিছু না বলে খাবারটা খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে কাকা। কাকার মনটা মনে হয় অনেক বড়। তাহলে ভাই চাকরিটা কি আর আপনি করবেন না? ভাই, আপনার কি মনে হয় 4 লক্ষ টাকা দিয়ে আমি ওই চাকরি নেব? ভাই, আগে শুনতাম যারা যত বেশি পড়াশোনা করে তারা তত ভালো চাকরি পাইতো। কি বলবো ভাই আপনাকে, এখন ভাই দুনিয়াটা উল্টা হয়ে গেছে। যাদের কাছে যত বেশি টাকা তারা তত ভালো চাকরি পায়। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলছেন। ভাই, এই হোটেলওয়ালা কাকার নাম কি? এই চাচার নাম বিদ্যুৎ। এই কাকার মন মানসিকতা অনেক ভালো আছে। আমি চাইলাম শুধু ডাউল দিয়ে ভাত, আর আমাকে দিল ভর্তা মাছ দিয়ে। আর তাছাড়া 20 টাকার ভিতরে মাছও দিল, ভর্তাও দিল, তরকারি দিল, সাথে আবার ডালও দিল। বুঝলাম না, ওনার মতো মানুষ মাছও দিল, ডালও দিল, ভর্তাও দিল, তাও আবার মনের ভুলে। ভাই, আপনি কথাটা জানি কিরকম ভাবে বললেন? আমার তো মনে হইতেছে কাকা অনেক বড় মনের মানুষ। আচ্ছা ভাই, আপনি তাহলে থাকেন, আমার কাজ আছে, আমি কাজে যাই। এই চাচা, আমার বিল কত হয়েছে? কি খাইছো? শুধু 1 কাপ চা। 10 টাকা। ঠিক আছে কাকা, এই নেন চার বিলটা রাখেন। কাকা, একটা কথা জিজ্ঞেস করি। কি কথা বাজান? আচ্ছা কাকা, আপনি সত্যি করে বলেন তো, আপনি কি ওই লোকটাকে মাছ, আলু ভর্তা, ডাল এগুলো কি ভুল করে দিছেন? শুধু কি ব্যবসায় লাভ করলে হবে বাজান? মাঝে মধ্যে একটু ভুলে করতে হয়। ওর অনেক ক্ষুধা লাগছিল, বাসায় তো ওর মতো আমারও একটা ছেলে আছে। একটা কথা শোনো বাজান, কিছু কিছু সময় লাভ ছাড়া লসও করতে হয়। তারা খেয়ে টাকা না দিতে পারো, কিন্তু মনের থেকে অনেক দোয়া করে। আমিও তখন বুঝতে পারছি আপনি ভুলে খাবারটা দেননি, কারণ তো একটা আছে। কাকা, আপনি যে কাজটা করছেন তা দেখে আমারও খুব ভালো লাগছে। আমিও আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনার ব্যবসায় বরকত দেয়। কাকা, আপনি তাহলে থাকেন, আমি যাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।